টেকনাফ থেকে তেতুলিয়া, সাভার থেকে আশুলিয়া। আমি সাংবাদিক আমের আলী। আমি যারা ইন্টারভিউ নেই সে গো আমারে খালি খালি। বেশি বক বক না করি, আপাতত আমাদের নাই কোনো ভিউয়ার, আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হলাম নিউজ 24 আওয়ার। শুনলাম কাল দিবে এসএসসি পরীক্ষার রেজাল্ট, তো চলেন আমরা আগে একটা মুরগি ধরি, সরি স্টুডেন্ট ধরি, তারপরে আমাদের ইন্টারভিউটা শুরু করি। এ ভাইস্তে, শোনো শোনো, কথা ছিল 1 মিনিট। আমি সাংবাদিক নিউজ 24 আওয়ারের। শুনলাম তুমি নাকি এসএসসি পরীক্ষার্থী, তো তোমাদের তো কালকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে তাই না? তো তোমার অনুভূতিগুলো কিছু ব্যক্ত করো তো। এ আবার কোন সুদানি সাংবাদিক আসলো রে? এ দেখি ইন্টারভিউর আগে গোয়া মারে দিচ্ছি, কি শুরু করলো। আইসেন যেহেতু কি অনুভূতি শুনবেন কোন? আপনি তো এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন তাই না? তো আপনার আগামীকালকে পরীক্ষার রেজাল্ট দিবে, সেই ক্ষেত্রে কিছু অনুভূতির কথা বললে ভালো। সাদিয়া বুঝলো না আমার মনের অনুভূতি, আর আপনার কাছে আমি কি কব? তাও বলি শুনেন, যা লিখেছি সঠিক হলে পাশ করে যাবো। তা বাপু, পরীক্ষার হলে চোখের ব্যায়াম ট্যাম করেছিলে নাকি তুই একবার? তা আবার বলা লাগে নাকি? যা লিখেছি পরীক্ষার চোখের ব্যায়ামই যা সব লিখেছি। কেন আপনি জানেন না চোখের ব্যায়ামের গুরুত্ব অপরিসীম? বাপু আমাদের সময় নেই, আমি বাজার যাবো, আপনি থাকেন। আপনারা তখন শুনলেন একজন এসএসসি পরীক্ষার্থীর অনুভূতিগুলা। তো আপনারা এতদিন জানতেন যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, তো এখন আপনাদের মাঝে নতুন করে আমরা জানালাম যে পরীক্ষার হলে কিন্তু চোখের ব্যায়ামের গুরুত্বটা অপরিসীম। লোকজনে বলল ধরে রই পারে নাকি একটা নতুন ছাত্র বসে থাকে, দেখি যাই ওরা সরে যায়, সাক্ষাৎকারটা নিয়ে আসি দেখি। ওই বাবুল্লে না, মানুষ কইলো বাবুল্লে ওই পাশে বসে থাকে, এ দিয়ে ওকাজ কুকাজ করতেছে। এ ভাই, তুই বাবুল্লে না? শুনলাম আপনি নাকি এসএসসি পরীক্ষার্থী, তো আগামীকালকে তো আপনাদের এসএসসি রেজাল্ট দিবে, তো সেই বিষয়ে যদি কিছু বলতেন আর কি, সেই বিষয়ে ইন্টারভিউটা নিতে আসছে। পরীক্ষা তো দিছি গত 3 বার ধরে, আপনি কোন বারে কথা কইতেছেন তাই কোন তো আগে। এই শালা যাতে মাতাল না তাহলে ঠিকই আছে, তা তো বুঝি নে। এই কি বল, এ ভাই, এ আপনি 3 বার পরীক্ষা দিলেন, এই একবারও পাস করতে পারলেন না। আপনি তো ফেল করার কারণ কি? আপনি কি পড়াশোনা করেন নাকি খালি ডলাডলি করেন? কোন দিকে আমরা শুনি। আর ভাই, আরে ভাই আর কইন না, আমার গার্লফ্রেন্ড নদী আছে না, ওই নদী, ওই মনে করেন আমার কলেজের বন্ধু হৃদয়, ওর সাথে মনে করেন যে বাইকে গেছে। এই টেনশনে ভাই আমি পরীক্ষা দিতে পারি নাই, এই জন্য প্রথমবার ফেল করেছি, মানে দ্বিতীয়বারের কথা আর কইন। আচ্ছা ভাই, প্রথমবার নয় ফেল করলেন ছাগা খায়, ভাই তো দ্বিতীয়বার ঠাপটা খাইলেন কি করে? ওই যে প্রথমবার শাকা খাইলাম, শাকা খাই গাঁজা খাইতে লাগলাম, গাঁজা খাইতে খাইতে পরীক্ষা কোন যে গেছে ভাই কিছুই টের পাই নেই, এই জন্য মনে দ্বিতীয়বার আর ওটা হইলাম। ভাই এবার তো আপনার 3 নাম্বার বার ভাই, ভাই এবার কি উঠতে পারবেন নাকি? ভাই খালি গাঁজা খাইতে খাইতে খালি কি দিনই ফুরাইছেন নাকি কিছু পড়ালেখা করছেন? ভাই ভাই এবার ফেল করলে কিন্তু ওই ম্যাচের মতন আপনার হ্যাটট্রিক হয়ে যাবে। ওই গাঁজা খাইতে খাইতে পরীক্ষা কোন মেয়েদের আইলো ভাই টেরই পাইলাম, এই বাবে ঠাপ চুপ মাইরে পাঠাইলে পরীক্ষা হলে যায় দিকে আর এক কান। কেন ভাই তখন আবার কি কাণ্ড বাদাইলেন? ওই যে গাঁজা খাইতে খাইতে ভাই ব্রেন শক্তি সব দুর্বল হয়ে গেছে, কি দিয়ে কি লেখছি ভাই কিছুই বুঝে নাই। ওই স্যাররা যদি বুঝে তাহলে মনে করেন যে পাস করতে পারি, আর না বুঝলে তো কথাই নাই ভাই, তৃতীয়বারও হ্যাট্রিক। আপনি যা কইলেন তাই মনে করতে পারবে। ভাই এই আপনার মতন 2-1টা লোক ভাই এই দুনিয়ায় আমি জীবনেও দেখি নাই ভাই। ভাই আপনার কাহিনী শুনে মনে হচ্ছে আমার এই কার্ডটা ভাই আপনার গলায় দিয়ে দিই ভাই। ভাই মেলা কথাই তো কইলেন, এখন বানান দুজনে একসাথে খাইয়ে যাই। শালা জানলো কি করে যে আমি এইগুলা খাই? শালা কি একা সরে লোক না? আরে ভাই থাক আজকে ভাই, আরেকদিন বসবো না ভাই, আজকে আপনি থাকেন ভাই, আপনি খান, আমরা আসি, ঠিক আছে ভাই? আরে ভাই বসেন। ইতিমধ্যে আপনারা শুনলেন সেই দুর্ধর্ষ স্টুডেন্টের কথা, সেই মেসিয়ান স্টুডেন্ট যাকে বলা হয়, কারণ সে 3-3বার পরীক্ষা দিয়েছে, সে শেষবার পর্যন্ত সে টিকে রয়েছে, সে এখনো পাস করতে পারবে কিনা সে এখনো নিশ্চয়তা দিতে পারে নাই। আমরা এখন যাব আমাদের এই এলাকার একটা ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট, যাকে সবাই বলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তার কাছে এখন যাব আমরা, দেখি সে কি বলে, তার অনুভূতিগুলো ব্যক্ত করবো এখন আপনাদের মাঝে। নৈবিত্তিকে 25, বড় প্রশ্নে 54, দুটো মিলে হইতেছে কত? 79। হিসাব তো মিলেই পারতেছি না,
এ প্লাস না বলে দিতে পারো মাথায় হাত, গলায় দড়ি নিয়ে ছাড়া তার উপায় দেখতেছি না। ও মা, আমার তো এ প্লাসই আসতেছে না, আমি তো টেনশনে পড়ে গেলাম, আমার তো গলায় দড়ি নেওয়া লাগবে এখন। হ্যাঁ, কি হলো এটা? আসসালামু আলাইকুম। আপনি সেই লোক না, ওই গ্রামে গ্রামে আপনার নাম শুনি, আপনি নাকি ওই যে টপার, ক্লাস টপার যাকে বলে। তো এখন আপনারা যে এসএসসি পরীক্ষা দিচ্ছেন, আগামীকালকে অবশ্যই রেজাল্ট দিবে, তো সেই ক্ষেত্রে আপনাদের যদি অনুভূতিগুলো ব্যক্ত করতেন তো আশা করি ভালো হতো আমার কাছে। অনুভূতি জানতে আসছেন আপনি আমার কাছে? 1 মার্ক কম আছে, 1 মার্ক কমের জন্য আমার বাইচে থাকাই হচ্ছে না। দোয়া দুরুদ করে দিন, যদি পাশ করি বাইচে থাকি আপনার ইন্টারভিউ আমি দিয়ে ছাড়বো। আপনি এখন আসতে পারেন, আপনি বিরক্ত করেন না, আমার মাথা কেউ নষ্ট, মাথাটা নষ্ট, এখন আমি আত্মহত্যা করতে পারি, আপনি আর এই মুহূর্তে আমাকে বিরক্ত করবেনই। আপনাদের মাঝে এতক্ষণ উপস্থাপন করলাম 3 রকম স্টুডেন্টের সেই রেজাল্টের আগের দিনের সেই আত্মকাহিনীগুলা। তারা কি করতে চায়, আগামীতে কি করতে চায়, তাদের কারো কারো স্বপ্নগুলো আছে, আবার কারো কারো নাই। তো আপনারা যদি এরকম ভিডিও আরও চান, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটা লাইক কমেন্ট করে যাবেন, যাতে করে পরবর্তীতে আপনারা এরকম ভিডিও আরও পেতে পারেন। আল্লাহ হাফেজ।